কেবলমাত্র একটা উপকরণ দিন, যে উপকরণটা দিলে ছোট মাছের চচ্চড়ি খেতে হবে অমৃতের মতো। এর স্বাদ যেন মুখে লেগে থাকবে, আঙুল চেটে পুটে খেতে ইচ্ছে করবে। এক প্লেট ভাত চোখের নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, রসনা বিলাস চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে আমি বড় সাইজের একটা আলু এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি দেশি যে টমেটোটা পাওয়া যায় সেই টমেটো দিয়েছি, মাঝারি সাইজের 2টা। তারপর আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালিটা একটু বেশি দেওয়ার জন্য ট্রাই করবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ ফালিটা ব্যবহার করেছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। তো ঝালটা অবশ্যই বুঝে শুনে দিবেন, আপনারা যেরকম খেতে পছন্দ করেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তবে এই টাইপের রেসিপিগুলো একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। চেষ্টা করবেন রেসিপিটি করার জন্য সরিষার তেল ব্যবহার করতে। একটি উপকরণের কথা বলেছি, উপকরণটি ছিল টমেটো। আমি যে রেসিপিটি তৈরি করছি এটার মধ্যে যদি আপনারা টমেটো কুচিটা দেন তাহলে খাওয়ার টেস্টই অন্যরকম হয়ে যাবে, অসম্ভব রকম মজার হয়। তো সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে এইভাবে করে মেখে নিতে হবে। আপনাদের হাতে প্রবলেম হলে আপনারা অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন। এরপর আরও একটু পরিমাণ আমি তেল দিয়ে দিলাম, আবারও সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট মাছ। এখানে আমি বেলে মাছ ব্যবহার করছি। বেলে মাছের সাথে ট্যাংরা মাছ, ছোট ছোট বাইং মাছ, আরও বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ আছে। আপনারা যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে রেসিপিটি করতে পারবেন। চমৎকার একটি রেসিপি, একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে দেখবেন যেটা আসলে কতটা মজার হয় খেতে। তো সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে হাত দিয়ে আমি এভাবে করে মাখিয়ে নিয়েছি। ভিডিওটি এই পর্যন্ত কারা কারা দেখছেন, যারা যারা দেখছেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি জাস্ট হাতটা ধুয়ে নেওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ পানি দেব। এখানে এক্সট্রা একদমই পানি দেওয়া যাবে না। পানিটা না দিয়েও কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায়, কারণ যেহেতু টমেটো দিয়েছি আমি, টমেটো থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পানি বের হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করব, চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে। আর ঠিক 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। একদম ঝোলের পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করার জন্য, খুবই মজার হয়, খুবই সুন্দর একটা স্মেল আসে, সেই সাথে খেতে তো বেশ ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিটের মতো চুলার আঁচটাকে কমিয়ে জাল করে নেব, যাতে করে ধনিয়া পাতা কুচিটা একদম সুন্দরভাবে মজে যায় আর এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ ভীষণ রকম সুন্দর এসেছে। তো আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর চুলায় আবারও রেখে দেব 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিটের জন্য। তো এরকম একটা মজার রেসিপি থাকলে টেবিলে আসলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।